আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কলা পাতা দিয়া পাকা কাঁঠালের পিঠা। চলুন তাহলে শুরু করি। কলা পাতা দিয়ে পাকা কাঁঠালের পিঠা। কাঁঠাল পিঠার জন্য আমি এখানে কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি। এখন এগুলা থেকে আমি বিচি বের করে নিব। আমি কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি। এখন এগুলাকে ব্লেন্ড করে নিব। কাঁঠালের কোষগুলাকে আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মিশে যাচ্ছে। থেমে থেমে কয়েকবার ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করার পরে কি রকম হয়েছে। দেখুন, এটা একটা স্ট্রেনার মাধ্যমে এখন আমি এটাকে ধৈর্য সহকারে ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখুন, আমি এটাকে কাঁঠালটাকে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন, বেশি বা কম। আর কাঁঠালটা এমনিতেও অনেক মিষ্টি ছিল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া। কাঁঠালের পিঠাটা বানাতে কিন্তু আতপ চালের গুঁড়াটাই লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের ময়দা, যাতে করে পিঠাটা একটু নরম হয়। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এর মধ্যে আর একটু চালের গুঁড়া দিতে হবে। এখন দিয়ে দিব এর মধ্যে কোরানো নারকেল। আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শুকনা চালের গুঁড়া দিয়েছি, সেই জন্য আমি এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি কাঁঠালের এই ব্যাটারটা দিয়ে পিঠা বানাই নিব।
পিঠাটা বানানোর জন্য আমার লাগবে কলা পাতা। আমি সেই জন্য কলা পাতা নিয়ে নিলাম। আগে পাতাটা সেট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পিঠার গোলাটা দিয়ে দিব। এটার উপর দিয়ে আরেকটা পাতা দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে ভেঙে নিব। এটাকে আমি এখন এর উপর চাপ দিয়ে রেখে আমি পিঠাটা যে খোলার উপরে দেব সেই খোলাটা রেডি করে নিচ্ছি। আমি এই ফ্রাই প্যানের উপরে দেব। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পিঠাটা। একটু সাবধানে দিবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি 10 মিনিট এক পাশ হইলে আবার এখন আমি পিঠাটা উল্টিয়ে দিব। আর এভাবে রেখে দেব আবার 10 মিনিট একদম ডিম আগুনে। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল কাঁঠালের পিঠা। এগুলা এখন অনেক গরম। ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদেরকে কেটে দেখাবো। অপেক্ষা করব এখন ঠান্ডা হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেছে আমার কলা পাতা দিয়ে পাকা কাঁঠালের পিঠা। এই পিঠাটা কিন্তু ঠান্ডা খেতে খুবই মজা। গরম খাওয়ার চেয়ে ঠান্ডা খেলে খুবই এটার টেস্ট পাওয়া যায়। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।